আসসালামু আলাইকুম এভরিবডি, ওয়েলকাম টু লার্ন ইংলিশ উইথ ফারুক। আমি ফারুক হুসাইন আছি আপনাদের সাথে। টুডে আই এম গোয়িং টু টেক এ ক্লাস অন ভয়েস সেন্স। ভয়েস সেন্সের উপর এটা আমার সেকেন্ড ক্লাস। আমি ইতিমধ্যেই এর আগে একটি ক্লাস আমি করেছি, সেটা হলো ভয়েস সেন্সের অ্যাসার্টিভ সেন্টেন্সের উপরে। সেটা যদি তোমরা কেউ দেখে থাকো তো ভালো, আর যদি কেউ দেখে না থাকো তাহলে অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশনে সেটা দেওয়া আছে, লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারবে। তো আজকে আমি কথা বলবো যে ভয়েস চেঞ্জ হলো ইন্টারোগেটিভ সেন্টেন্সের উপরে। ইন্টারোগেটিভ সেন্টেন্স আবার আমরা দুইভাবে তৈরি করতে পারি। একটা হলো যে আমরা অক্সিলিয়ারি ভার্ব দিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে পারি, আর অন্যদিকে আবার ডাব্লিউএইচ ওয়ার্ড ব্যবহার করে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে পারি। তো দুটি বিষয় যদি আমি তোমাদের সাথে আলোচনা করি তাহলে হয়তো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, যার প্রেক্ষিতে আমি দুটি ক্লাস করার সিদ্ধান্ত নিয়েছি। তো আজকে আমি অক্সিলিয়ারি ভার্বের মাধ্যমে যে প্রশ্নবোধক বাক্যগুলো তৈরি করা হয় সেই প্রশ্নবোধক বাক্যগুলোর প্যাসিভ ফর্ম কিভাবে করতে হয় সেই বিষয়ে আলোচনা করব। দেখো যে আমরা যদি অক্সিলিয়ারি ভার্ব ব্যবহার করি তাহলে যে প্রশ্নবোধক বাক্যগুলো তৈরি হয় তার আনসার সবসময় আমরা শর্ট আনসার দিতে পারি। যেমন এখানে আমি লিখেছি, ডু ইউ ইট দ্য ম্যাঙ্গো? তুমি কি আমটি খাও? আমার মনে হয় উত্তরটা এইভাবে হবে, ইয়েস অথবা নো দ্বারা। এরকম, ডাজ হি হেল্প দ্য পোর? সে কি গরিবদেরকে সাহায্য করে? এখানেও কিন্তু আমরা উত্তরটা ইয়েস অথবা নো দ্বারা দিতে পারি। তারপরে, ডিড হি ক্যাচ ফিশ? সে কি মাছ ধরেছিল? এখানেও কিন্তু আমরা উত্তরটা ইয়েস অথবা নো দ্বারা দিতে পারি। ডিয়ার স্টুডেন্টস, এখানে ইজিভাবে আমরা বুঝতে পারি যে যদি অক্সিলিয়ারি ভার্বের মাধ্যমে কোনো সেন্টেন্স তৈরি করা হয় প্রশ্নবোধক বাক্য, তাহলে সেক্ষেত্রে আমাদের আনসার শুড বি ভেরি শর্ট। তো আমরা ডু, ডিড, ডাজ, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড এই সমস্ত অক্সিলিয়ারি ভার্ব দিয়ে বাক্য তৈরি করব, এবং সেই সাথে এই ইন্টারোগেটিভ বাক্যগুলো প্যাসিভ ফর্ম কীভাবে লিখতে হয় সেইটা আলোচনা করব। তো দেখো, এই ইন্টারোগেটিভ বাক্যগুলো যদি অক্সিলিয়ারি ভার্বের মাধ্যমে শুরু হয়, এই বাক্যগুলো পরিবর্তন যখন আমরা প্যাসিভ ফর্মে করব, আমাদের কয়েকটি বিষয়ের উপরে খেয়াল রাখতে হবে। এক নম্বর বিষয় হলো যে আমরা প্রথমে এই সেন্টেন্সগুলোকে একটা খসড়াভাবে অ্যাসার্টিভ সেন্টেন্স তৈরি করে নেব, তারপর এটাকে আমরা প্যাসিভ করব। প্যাসিভ করার পরে এই সেন্টেন্সের ভিতরে যে অক্সিলিয়ারি ভার্বগুলো থাকবে সেই অক্সিলিয়ারি ভার্বগুলো আমরা সেন্টেন্সের সামনে নিব এবং শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করব। তাহলেই আমাদের এইগুলো ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলোর প্যাসিভ ফর্ম হয়ে যাবে। স্টুডেন্টস, কথা না বাড়িয়ে তাহলে আমরা অনুশীলনের মাধ্যমে একটু চেষ্টা করি। তো প্রথমে আমি যে সেন্টেন্সটা এখানে লিখেছি, ডু ইউ ইট দ্য ম্যাঙ্গো, এইটাকে যদি আমরা অ্যাসার্টিভ ফর্মে যদি একটা খসড়া তৈরি করি তাহলে কি হয়, ইউ ইট দ্য ম্যাঙ্গো। আমরা পূর্বের ক্লাসে জেনেছি যে আমরা যদি অ্যাসার্টিভ সেন্টেন্সকে যদি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করি, আমাদের প্রথমে লিখতে হয় কি, অবজেক্ট, অর্থাৎ প্যাসিভে আমরা অ্যাক্টিভের অবজেক্টটাকে সাবজেক্ট বানাবো, তারপরে অ্যাক্টিভের যে সাবজেক্ট আছে সেটাকে প্যাসিভে গিয়ে অবজেক্ট বানাবো, এবং ইট এটা হলো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। সেই ক্ষেত্রে এখানে অক্সিলিয়ারি ভার্ব ব্যবহারের একটা বিষয় আছে, সেটা হলো টেন্স অনুযায়ী আমাদের অক্সিলিয়ারি ভার্ব ব্যবহার করতে হবে। আমরা ইতিপূর্বে একটি ক্লাসে বলেছি যে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বেলায় এম, ইজ অথবা আর বসাতে হবে, আর সেটা হবে পার্সন অনুযায়ী, সাবজেক্ট অথবা পার্সন অনুযায়ী। দেখুন আমরা এটাকে প্যাসিভ করি, দি ম্যাঙ্গো ইজ, ইটের ফার্স্ট পার্টিসিপল ফর্ম হলো ইটেন বাই ইউ। এখানে দি ম্যাঙ্গো এখানে অবজেক্ট ছিল, আর এ পর্যায়ে এসে হলো সাবজেক্ট,
তারপরে টেন্স অনুযায়ী ইজ বসেছে, ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম বসেছে, সেই ক্ষেত্রে একটা প্রিপোজিশন বাই বসেছে, এটা আমাদের নিয়মের। অ্যান্ড দেন এখানে সাবজেক্ট ছিল ইউ, ইউ এর অবজেক্টও ইউই হয়। তা আমরা বলেছি যেহেতু আমরা এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স লিখেছি, তাহলে আমাদের প্যাসিভ ফর্মটাও ইন্টারোগেটিভ হতে হবে। এখন প্যাসিভ ফর্মটাকে যদি আমরা ইন্টারোগেটিভে করতে চাই, তাহলে এখানে যে ইজটা আছে অক্সিলিয়ারি ভার্ব, এই ইজটাকে তুলে দিয়ে আমাদের সামনে লিখতে হবে। কারণ আমরা জানি যে ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে হলে অবশ্যই সেন্টেন্সটির প্রথমে অক্সিলিয়ারি ভার্ব হবে অথবা ডাব্লিউএস ওয়ার্ড হবে, আর সেই শেষে গিয়ে প্রশ্নবোধক চিহ্ন বসবে। এইভাবে কিন্তু আমরা খুব সহজেই একটা ইন্টারোগেটিভ বাক্যকে প্যাসিভ ফর্ম করতে পারি। তো চলুন এবার আমরা পরের সেন্টেন্সটি করে দেখি। পরের সেন্টেন্সটি হলো ডাজ হি হেল্প দ্য পুর? সে কি গরিবদেরকে সাহায্য করে? তা আমরা যদি ডাজটাকে অমিট করে দিয়ে পরের অংশটিকে লিখি, যেমন হি হেল্পস দ্য পুর, সে গরিবদের সাহায্য করে। এখানে অবজেক্ট হলো দ্য পুর, সাবজেক্ট হি, ভার্ব হেল্পস। তাহলে আমরা অবজেক্টের প্রথমে লিখে নেই দ্য পুর। আর এখানে একটা বিষয় ক্লিয়ার, সেটা হলো যে দি পোর হলো একটা প্লোরাল ফর্ম, আর মানে হলো গরিবেরা। তাহলে এটার সাথে অক্সিলিয়ারি ভার্ব যাবে আর। দ্য পোর আর হেল্পের পাস্ট পার্টিসিপাল ফর্ম হলো হেল্প। দ্য পোর আর হেল্পড বাই হিম। আচ্ছা, এখানে দেখুন তো অক্সিলিয়ারি ভার্ব হলো আর। আর এই অক্সিলিয়ারি ভার্বটা এখানে যদি মুছে দিয়ে আমরা সামনে নিয়ে আসি, আর দ্য পোর হেল্প বাই হিম, এবং শেষে যদি একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দেই, তাহলে আমাদের ডাজ হি হেল্প দ্য পোর এই সেন্টেন্সটির প্যাসিভ হয়ে গেল আর দ্য পোর হেল্পড বাই হিম। স্টুডেন্টস, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার পরের যে সেন্টেন্সটি আছে সেই অনুশীলনটা করে দেখি। পরের সেন্টেন্সটা হলো ডিড হি ক্যাচ ফিশ? তাহলে ডিড যেহেতু আছে, তাহলে আমরা বুঝতে পারতেছি যে এই সেন্টেন্সটা হলো পাস্ট ফর্মের লেখা, পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আমরা লিখি, দেখা যাক কি হয়। হি, এখানে যেহেতু ক্যাচ আছে, আমরা কিন্তু এখানে ক্যাচ লিখতে পারবো না। ক্যাচ লিখলে সেটা প্রেজেন্ট টেন্স হয়ে যাবে। তার তো ক্যাচের যে পাস্ট ফর্ম সেটা লিখতে হবে কট। হি কট ফিশ। দেখুন আমরা এখানে আছে অবজেক্ট ফিশ, সাবজেক্ট হি অ্যান্ড ভার্ব কট। আমরা ফিশ লিখে ফেললাম। ফিশ যেহেতু ফার্স্ট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্সে আমরা ভয়েস চেঞ্জ করার সময় প্যাসিভ ফর্মে আমরা লিখেছি অক্সিলিয়ারি ভার্ব লিখেছি ওয়াজ ওয়ার। তাহলে ফিশের সঙ্গে আমাদের যাবে ওয়াজ। ফিশ ওয়াজ কট বাই হিম। এবার যদি আমি এটাকে প্রশ্নবোধক করতে চাই, তাহলে ওয়াজটা এখানে উঠে যাবে, সামনে চলে আসবে ওয়াজ, ওয়াজ ফিশ কট বাই হিম, এবং শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন আমরা ব্যবহার করব। দেখুন তাহলে ডিড হি ক্যাচ ফিশ, এইটার প্যাসিভ ফর্ম হলো ওয়াজ ফিশ কট বাই হিম। ওয়াজ ফিশ কট বাই হিম। আমি আশা করি আপনারা খুব সহজেই বুঝতে পেরেছেন। এবার চলুন পরের যে সেন্টেন্সগুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করি। আর দে ক্যারিং দ্য টেবিল? আচ্ছা, আর দে ক্যারিং দ্য টেবিল, এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের একটা ইন্টারোগেটিভ সেন্টেন্সের উদাহরণ। তো চলুন এটাকে যদি আমরা এসআরই টিপে করি খসড়াটা, তাহলে কি হয়? দে আর ক্যারিং দ্য টেবিল। দে আর ক্যারিং দ্য টেবিল। আমাদের কন্টিনিউয়াস টেন্সের অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের যে স্ট্রাকচার ছিল সেই অনুযায়ী
এটা পরিপূর্ণ একটা কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ হয়েছে। তো এবারে এখানে দেখেন দি টেবিল অবজেক্ট, আর দে এটা হলো সাবজেক্ট, আর ক্যারি এটা হলো ভার্ব। ডিয়ার স্টুডেন্টস, আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ করার সময় অক্সিলারি ভার্ব ব্যবহার করেছি আর বিইং, ইজ বিইং অথবা এম বিইং। তো দেখুন আমরা এটাকে প্যাসিভ করার চেষ্টা করি। দ্য টেবিল, দ্য টেবিল is being carried by them. The table is being carried by them. এখন এখানে অক্সিলারি ভার্ব হলো is। আমাদের এই অক্সিলারি ভার্বটুকুকে মুছে অর্থাৎ আমরা এখানে সামনে লিখে দিলাম, তাহলে ইজ দ্য টেবিল বিং ক্যারিড বাই দ্যাম, এবং শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করলাম। তাহলে আর দে ক্যারিং দ্য টেবিল, এটার প্যাসিভ ফর্ম হলো ইজ দ্য টেবিল বিং ক্যারিড বাই দ্যাম। এখানে দেখুন আমি অ্যাসার্টিভ ফর্মটা লিখেছি একটি খসড়া হিসেবে, শুধুমাত্র আপনাদেরকে সহজভাবে বোঝানোর জন্য। আমার মনে হয় এভাবে যদি আপনারা বাসায় প্র্যাকটিস করেন, ইট উইল বি ভেরি ইজি। ডিয়ার স্টুডেন্টস, চলুন এবার আরেকটি সেন্টেন্স আমরা একটু অনুশীলন করি। ওয়াজ শি রিডিং এ নভেল? ওয়াজ শি রিডিং এ নভেল, এটাকে যদি প্যাসিভ করি তাহলে কি হয়? সরি, প্যাসিভ না, এটাকে যদি আমরা অ্যাসার্টিভ ফর্ম যদি করতে চাই বা অ্যাসার্টিভ হিসাবে একটা খসড়া দাঁড় করতে চাই, কি হয়? শি ওয়াজ রিডিং আ নভেল, সে একটি নভেল পড়তেছিল। এবার এখানে দেখেন এ নভেল হলো অবজেক্ট, শি হলো সাবজেক্ট, তারপরে রিডিং এইটা হলো পাস্ট কন্টিনিউয়াস টেন্সের একটি উদাহরণ। এইবার এটাকে যদি আমরা প্যাসিভ করতে চাই তাহলে কি হবে? এ নভেল ওয়াজ বিং, তারপরে রিড, প্রিপজিশন বাই, এবং শি এর অবজেক্ট হলো হার। দেখুন এই আমাদের পার্সনগুলোর যে সাবজেক্ট এবং অবজেক্টের যে ফর্মটা, সেটা আমি আমার পূর্ববর্তী ক্লাসে আমি দেখিয়েছি। আপনারা যদি পুনরায় দেখতে চান বা যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশনে এটার লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নেবেন। তো এইখানে ওয়াজ হলো আমাদের অক্সিলারি ভার্ব। তো আমরা জানি যে অক্সিলারি ভার্বটা যদি সেন্টেন্সের শুরুতে নিয়ে আসি এবং শেষে যদি একটা প্রশ্নবোধক চিহ্ন দেই, তবেই আমাদের এটা ইন্টারোগেটিভ সেন্টেন্সের প্যাসিভ ফর্ম হয়ে যাচ্ছে। তাহলে ওয়াজটাকে আমরা সামনে নিয়ে আসি। ওয়াজ এ নভেল বিং রিড বাই হার, এবং শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন, এবং কি খুব সহজভাবে ইজিভাবেই আমাদের এই সেন্টেন্সটির যে প্যাসিভ ফর্ম সেটা হয়ে গেল। সেন্টেন্সটি ছিল ওয়াজ শি রিডিং এ নভেল, তাহলে ওয়াজ এ নভেল বিং রিড বাই হার। এখানে রিড এর পাস্ট পার্টিসিপল ফর্ম রিড, আমি সেটা লিখেছি। দ্য স্টুডেন্টস, নাও নেক্সট যে সেন্টেন্সটি আছে সেটি আমরা করে দেখি। ও নেক্সট সেন্টেন্স আছে এখানে, হ্যাজ হি ডেস্ট্রয়েড ইট? হ্যাজ হি ডেস্ট্রয়েড ইট, তাহলে যদি আমি এটাকে যদি খসড়া অ্যাসার্টিভ করতে চাই তাহলে কি হবে? হি হ্যাজ ডেস্ট্রয়েড ইট, হি হ্যাজ ডেস্ট্রয়েড ইট। দেখুন এটাকে আমরা খসড়া অ্যাসার্টিভ ফর্ম করেছি। এবার এখানে হলো ইট হলো অবজেক্ট, হি হলো সাবজেক্ট, অ্যান্ড দেন এটা হলো ভার্ব, ডেস্ট্রয় হলো ভার্ব। হ্যাঁ, তাহলে আমরা ইট লিখলাম, ইটকে যদি সাবজেক্ট করি ইটি থাকবে, অবজেক্ট করলেও ইটি থাকবে। তো ইট আমাদের নিয়ম আছে, সেটা এটা তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের যে
মানে ভয়েস চেঞ্জ করার যে নিয়ম সেখানে হ্যাজ বিন অথবা হ্যাভ বিন হবে। তাহলে ইটের সঙ্গে যাচ্ছে হ্যাজ বিন, ইট হ্যাজ বিন ডেস্ট্রয়েড বাই হিম। দেখুন, যদি আমরা পারফেক্ট টেন্সগুলো ব্যবহার করি সেক্ষেত্রে আমাদের ভার্বের থার্ড ফর্মটা আর খুঁজে বের করার প্রয়োজন হয় না, কারণ আমাদের এই প্রেজেন্ট পারফেক্ট বলেন আর পাস্ট পারফেক্ট বলেন অথবা ফিউচার পারফেক্ট বলেন, এই টেন্সের উদাহরণগুলোতে আমাদের ভার্বের 3 নাম্বার রূপটা দেওয়াই থাকে। স্টুডেন্টস, এখানে দেখুন হ্যাজ হলো আমাদের অক্সিলিয়ারি ভার্ব, হ্যাজ। এই হ্যাজটাকে আমরা এখানে মুছে দিয়ে সামনে নিয়ে আসতে পারি, হ্যাজ ইট বিন ডেস্ট্রয়েড বাই হিম, এবং শেষে আমরা একটা প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করি। দেখুন এখানে হ্যাজ হি ডেস্ট্রয়েড ইট, এইটার প্যাসিভ ফর্ম হলো হ্যাজ ইট বিন ডেস্ট্রয়েড বাই হিম। আমার মনে হয় বিষয়টি অনেক সহজ। আমরা যদি অ্যাসার্টিভের খসড়াটা করে নিই, তারপরে যদি আমরা এভাবে চেঞ্জ করার চেষ্টা করি। স্টুডেন্টস, আমার এখানে পূর্বে লেখা রাখা কিছু সেন্টেন্সের মধ্যে আর একটি সেন্টেন্স রয়েছে, এটি দেখাবো। হ্যাড ইউ ফিনিশড ইউর ওয়ার্ক, তাহলে ইউ হ্যাড ফিনিশড ইউর ওয়ার্ক, ইউ হ্যাড ফিনিশড ইউর ওয়ার্ক, ইউ হ্যাড ফিনিশড ইউর ওয়ার্ক। এখানে ইউর ওয়ার্ক হলো আমাদের অবজেক্ট, ইউ হলো সাবজেক্ট, দেন এখানে ফিনিশ হলো ভার্ব, আর হ্যাড যেহেতু আছে এটা তাহলে বুঝতে হবে আমাদের এটা পাস্ট পারফেক্ট টেন্সের একটা উদাহরণ। দেখুন আমরা এটাকে প্যাসিভ করে নিই, ইউর ওয়ার্ক হ্যাড, যেহেতু পাস্ট পারফেক্ট তার সাথে বিন হবে, হ্যাড বিন, এবার ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বাই ইউ। তো এইখানে আমাদের অক্সিলিয়ারি ভার্ব হলো হ্যাড, হ্যাডটাকে আমরা এখানে মুছে দিয়ে হ্যাঁ এটা আমরা সামনে লিখতে পারি, তাহলে হ্যাড ইউর ওয়ার্ক বিন ফিনিশড বাই ইউ, এবং শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করতে পারি। এভাবেই কিন্তু আমরা আমাদের প্রত্যেকটা সেন্টেন্সের প্যাসিভ ফর্ম আমরা বের করতে পারি এবং কি নিশ্চিতভাবে আমরা লিখতে পারি। ডিয়ার স্টুডেন্টস, আমি চেষ্টা করেছি যে ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলো যেগুলো ডাব্লিউএস ওয়ার্ড ছাড়া, অর্থাৎ এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, ডু, ডিড, ডান, ডু, ডিড অথবা ডাজ অথবা হ্যাভ, হ্যাজ, হ্যাড, এইগুলো দিয়ে যে প্রশ্নবোধক বাক্যগুলো হয় বা ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলো হয়, এই সেন্টেন্সগুলো কিভাবে প্যাসিভ ফর্ম করতে হয় আমি অত্যন্ত সহজভাবে তুলে ধরার চেষ্টা করেছি। যে আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাকে লাইক কমেন্টের মাধ্যমে জানাবেন, আর সেই সাথে যারা এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আশা করি আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।